রাতে ভালো ঘুম হয় না, ঘুম আসতে দেরি হয়, বিছানায় এপাশ ওপাশ করি। এর সমাধান কি? আমরা অনেকেই নিদ্রাহীনতায় ভুগি। এর ফলে দিনের বেলায় হাই তুলতে থাকি, কাজে মনোযোগ দিতে কষ্ট হয়, সারাদিন মেজাজ খিটখিটে হয়ে থাকে। আমি এই ভিডিওতে নিদ্রাহীনতার চিকিৎসা নিয়ে কথা বলবো। উল্লেখ করব 13টি ভিন্ন ভিন্ন কারণ ও তার চিকিৎসা। এগুলোর কোনোটাই আমার মন গড়া কথা না, সবগুলোই গবেষণা থেকে তুলে ধরা। কোন চিকিৎসাটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে সেটা শেষে বলবো, তাতে বুঝতে সুবিধা হবে। 1. গবেষণায় দেখা গেছে ঘুমাতে গেলে অনেকের নানা দুশ্চিন্তা মাথায় আসতে থাকে, ফলে ঘুম আসে না। এই সমস্যা সমাধানের জন্য একটা পদ্ধতি আছে, যাকে বলে ওয়ারি টাইম। বাংলায় এর অর্থ দাঁড়ায় দুশ্চিন্তার সময়। অর্থাৎ দুশ্চিন্তাগুলো নিয়ে ভাবার জন্য দিনের বেলাতেই একটা আলাদা সময় রাখা। ধরেন আপনি ঠিক করলেন প্রতিদিন বিকাল 5টা থেকে 5:30 আপনার দুশ্চিন্তার সময়। এই সময়ে আপনি আপনার দুশ্চিন্তাগুলো নিয়ে ভাববেন। তাহলে এগুলোর দিনেই সমাধান হয়ে গেল, ঘুমাতে গেলে আর আপনাকে বিরক্ত করবে না। কিন্তু ঘুমানোর সময় যদি আবার নতুন দুশ্চিন্তা আসে, নিজেকে বলবেন এটা আগামীকালের জন্য, এখন এটা নিয়ে ভাববার প্রয়োজন নেই। 2. কিছু খাবার এড়িয়ে চলতে হবে। চা, কফি, কোমল পানীয় আর এনার্জি ড্রিঙ্কস। কারণ কি? কারণ এগুলোতে আছে ক্যাফিন। ক্যাফিন কি করে? ঘুম আসতে দেয় না, ঘুম আসলেও গভীর হতে দেয় না। তাই ঘুমের সমস্যা থাকলে এগুলো না খাওয়াই ভালো। বিশেষ করে ঘুমের 6 ঘন্টা আগে এগুলো খাওয়া যাবে না। তাহলে কি খাবেন সেটা নিয়েই পরের পয়েন্ট। 3. ঘুমের কাছাকাছি সময়ে গরম দুধ পান করতে পারেন, কারণ দুধে আছে ট্রিপ্টোফ্যান। গবেষণায় দেখা গেছে এটা ভালো এবং লম্বা সময় ধরে ঘুম হতে সাহায্য করে। 4. নিদ্রাহীনতার রোগীদের চিকিৎসায় আরেকটা পদ্ধতি শেখানো হয়, যেটা আপনারও উপকারে আসতে পারে। তা হলো ঘুমাতে যাওয়ার আগে 1 ঘন্টা রিল্যাক্স করা। এটাকে বলে ওয়াইন্ড ডাউন টাইম। দিনের ব্যস্ততা আর দুশ্চিন্তাগুলো থেকে নিজেকে দূরে সরিয়ে আনতে এই সময়টা ব্যবহার করতে বলা হয়। এই 1 ঘন্টায় যেসব কাজ করার পরামর্শ দেয়া হয় সেগুলো হলো বই পড়া, ডায়েরি লেখা, গরম পানি দিয়ে গোসল করা, মনে প্রশান্তি আনে এমন শ্রুতিমধুর কিছু শোনা, যেমন ধর্মগ্রন্থ বা কবিতা আবৃত্তি, গান, যেটা আপনার জন্য কার্যকর হয়। যেসব কাজ করতে মানা করা হয় সেগুলো হলো ঘুমানোর আগে টিভি দেখা, কম্পিউটার বা মোবাইল ফোন ব্যবহার করা, কারণ এই যন্ত্রগুলোর স্ক্রিনের উজ্জ্বল আলো মস্তিষ্ককে সজাগ করে তোলে, ফলে ঘুম আসতে দেরি হয়। 5. যাদের বিছানায় শুয়ে থাকার পরও ঘুম না আসার সমস্যা আছে, তাদের জন্য স্টিমুলাস কন্ট্রোল নামক একটা চিকিৎসা পরামর্শ দেয়া হয়। উদ্দেশ্য হলো আপনার মস্তিষ্ক যাতে শোবার ঘর এবং বিছানা দেখলে ঘুমের কথা চিন্তা করে, শোবার ঘরের সাথে যাতে অনিদ্রার কথা মাথায় না আসে। এই চিকিৎসার বেশ কয়েকটা নির্দেশনা আছে, তার মধ্যে একটা হলো ঘুম না আসলে জোর করে বিছানায় শুয়ে না থাকা। যদি 10 থেকে 20 মিনিট সময় ধরে শুয়ে থেকে ঘুম না আসে, তাহলে বিছানা থেকে উঠে পাশে